জীবন ঈশানের বাবার কাছ থেকে শুধু কষ্টই পেয়েছি, কিচ্ছু বলিনি, মুখ বুজে সব সহ্য করেছি। কোনোদিনও একটি বারের জন্য ঠাকুরের দিকে আঙুল তুলিনি। মনে হয়েছিল ঠাকুর যা করেন মঙ্গলের জন্য করেন। বিশ্বাস কর আনন্দী, শুধু ছেলেটাকে আঁকড়ে বেঁচেছিলাম। ভিখু এলো, তারপর মনে হলো ঠাকুর ঠাকুর যদি কিছু কেড়ে নেন তাহলে তাহলে ফিরিয়েও দেন। স্বামীকে পাইনি তো কি আছে, ভিখুর মতো বৌমাকে তো পেয়েছি। আমার মতো সুখী শাশুড়ি কজন আছে। সহ্য হলো না, দেখলি তো ভিখুকেও কেড়ে নিল, ভিখুকেও আমার কাছ থেকে কেড়ে নিল আনন্দী। আমার ঈশান এখন এখন নিজেকে ঘরে বন্ধ করে রেখে দিয়েছে, তার উপরে মিশকা এসেছে। আবার পরীক্ষা, দেখলি তো আবার পরীক্ষা নিচ্ছে। না নদী, আমি আর কোনো পরীক্ষা নিতে দেব না ওকে, আমি আর কোনো পরীক্ষা নিতে দেব না। আমার আর কোনো পরীক্ষা নিতে পারবে না। আমার শান্ত, চারিদিকে ভীষণ অন্ধকার, ভীষণ অন্ধকার, কিন্তু অন্ধকারের পরই তো আলো আসে। ভোর হবে সোনামা, তুমি দেখো ভোর হবে। তুমি শুধু একটু ধৈর্য ধরো। তুমি তো কিছুক্ষণ আগে বললে ঠাকুর আমাদের কাছ থেকে কিছু কেড়ে নিলে আবার কিছু না কিছু আমাদের ফিরিয়ে দেন। আমার মন বলছে সোনাম, তুমি দেখো উনি কিছু না কিছু আমাদের আমাদের ঠিক ফিরিয়ে দেবেন। তাহলে ঠাকুরকে বল আমার আমার বৌমাকে ফিরিয়ে দিতে। আমার নাতি নাতনি যারা দিনের আলোটুকু পর্যন্ত দেখতে পেল না, তাদের ফিরিয়ে দিতে বল, বল তাদের ফিরিয়ে দিতে বল, ফিরিয়ে দিতে বল।